আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া করছি যিনি আমাদেরকে জুমার আজকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদেরকে আল্লাহর বিধিবিধান পূর্ণভাবে দিয়েছেন, যার আদর্শের সাথে অন্য কোনো আদর্শের তুলনা হয় না, যিনি হলেন সবচেয়ে সর্বোচ্চ চরিত্র অধিকারী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা গত জুমার ন্যায় ধারাবাহিকভাবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করছি। গত জুমাতে আমরা নবী আলাইহিস সালামের জন্ম তারিখ, জন্ম শহর, জন্মদিন ইত্যাদি সম্পর্কে অসমাপ্তভাবে আলোচনা করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আলোচনা করছি ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্মগ্রহণ করলেন তখন থেকে ধীরে ধীরে এক করে 7 দিন চলে গেল। 7 দিন এমন অবস্থায় আব্দুল মুত্তালিব তিনি মক্কার কুরাইশদেরকে একত্র করলেন এবং কি করলেন হাদিসের বর্ণনা এসেছে। عن ابن عباس رضي الله عنه قال عبد الله بن عباس رضي الله عنه قال لما ولد النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم পৃথিবীতে আগমন করলেন আব্বা আব্দুল মুত্তালিব তখন আব্দুল মুত্তালিব নবী আলাইহিস সালামের জন্মের 70 দিনে আকিকা করলেন। ওয়াসাল্লাহু মুহাম্মদ এবং তার নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকিরা তখন মক্কার লোকেরা জিজ্ঞেস করল, ইয়া আবুল হারিস, হে আবু হারিস, মা আমালাকা আলা মান সাম্মাইতাহু মুহাম্মদ, তোমাকে এই সন্তানের নামকরণ মুহাম্মদ রাখতে কিছু উদ্বুদ্ধ করলো। অথচ আমাদের পূর্বপুরুষ বাপ-দাদাদের ঐতিহ্যকে লঙ্ঘন করে তুমি এই নাম রাখলে। তখন আব্দুল মুত্তালিব সে বলল, আমি চাচ্ছি, আমি ইচ্ছা করছি আসমানবাসী মহান রব্বুল আলামিন এই বান্দার প্রশংসা করে সুবহানাল্লাহ। ওয়া ইয়াহমাদুহু নাসু ফিল আরদ, এবং জমিনবাসী গোটা বিশ্বের সকল মানুষ এই সন্তানের জন্য প্রশংসা করে সুবহানাল্লাহ। যেই জন্য আমি এই সন্তানের অর্থাৎ আমাদের নাতির নাম রেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এই জন্য মুহাম্মদ রেখেছি। 70 দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা করা হলো পূর্ব রেওয়াজ অনুসারে, যেমনটি আমরা অন্যান্য নবীদের বেলায় পাই। অন্যান্য নবীরা যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম এবং অন্যান্য নবীগণ তারা আকিকা করেছিল, তারা নিজেরা আকিকা করে নিয়েছিল। সেই রেওয়াজ অনুসারে মক্কার কুরাইশদের জাহিলি যুগেও সেই রেওয়াজ চালু ছিল। সন্তান জন্ম হলে 70 দিনে আকিকা করা, তার নামকরণ করা, তাকে খাতনা করা। এই রেওয়াজ অনুসারে আপনার আমার নবীর বিশ্ব নবীরও 70 দিনে আকিকা করা হয় এবং তার নাম করা হয় সুবহানাল্লাহ। এজন্য হাদিসের বর্ণনা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না
সন্তানের পক্ষ থেকে তারা আকিকা করবে। ওরা তাও গাড়ি জানিয়ে কিন্তু মেয়ের সন্তান জন্মগ্রহণ করলে ইহুদিরা আকিকা করবে না। এরপর আল্লাহ রাসূলুল্লাহ নির্দেশ দিয়ে বলেন ফাআকু আলাল মুনাফিকাতাইন, যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে তাহলে ছেলে সন্তানের পক্ষ থেকে তোমরা দুটি কর্তৃ জমা করো। আর জানিয়ে সাধু, আর যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তার পক্ষ থেকে একটি কর্তৃ জমা করে আকিকা করো। সুবহানাল্লাহ। এই নিয়মেই আকিকা করা মুসলিমদের কর্তব্য। হাদিসের বর্ণনা এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে পূর্ব রেওয়াজ অনুসারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ৭০ দিনে আকিকা করা হয়েছিল। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের পরে নিজের আকিকা নিজেই করে নিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন হাদিসের বর্ণনা আছে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন عن انس رضي الله عنه قال حكى رسول الله صلى الله عليه وسلم عن نفسه بعد ما بعث بالنبوة। انس بن مالك رضي الله عنه বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নবুয়ত হলো, নবুয়তের পরপরই তার নিজের আকিকা নিজেই করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। এর দ্বারা আমরা বুঝতে পারি যদি কোনো সন্তানের জন্মের ৭০ দিনে আকিকা করার যদি সুযোগ না হয় তাহলে ২১ দিনে ১৪ দিনে আকিকা করা জায়েজ রয়েছে, মুস্তাহাব। এছাড়াও যদি সেটাও সম্ভব না হয় জীবনে একবার হলেও আকিকা করা সুন্নাহ। এজন্য আমাদেরকে আকিকা করা খুবই জরুরি। যাদের আকিকা হয়নি তাদের পক্ষ থেকে আকিকা করে নেবেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ৭০ দিন চলে গেল। এরপর ধীরে ধীরে তার জীবন অতিবাহিত হচ্ছিল। নবী সাল্লাল্লাহু